আচ্ছা, তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আজকের পড়াশোনা। আমরা লগারিদম করতেছিলাম, লগারিদমের। আচ্ছা, আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? আপনারা সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। ওকে, তো আমরা লগারিদম যে করছিলাম, এই লগারিদমের আরেকটু পার্ট করব। মানে এই পার্টটা আমাদের ইম্পর্টেন্ট একটা পার্ট, মানে হায়ার ম্যাথের একটু পার্ট। তবে এই হায়ার ম্যাথের মধ্যে যেই যেই জিনিসগুলা বেশি পরিমাণে আসে, সেই জিনিসগুলাই করব। মানে বেশি ডেপথে এখানে ঢুকবো না এখন। আমি বলেছি যে প্রিলিমিনারি যেহেতু সামনে, যদি এক্সেপশনাল কিছু দরকার হয় আমি আহ, মানে ইয়ার পরে আরো যদি ক্লাস থাকে তখন নেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, তো আমরা শুরু করি। অনেকদিন পর লাইভ ক্লাস করছি, আমি মূলত সকালে রেকর্ডেড ক্লাস দেখি সবসময়। ওকে, সবুজ ভাই, অনেকদিন পরে আপনাকে স্বাগতম তাহলে। তো আসেন আমরা প্রথমে একটা অঙ্ক দেখি, একটু হায়ার ম্যাথের মধ্যে। হায়ার ম্যাথের আপনাদেরকে যে চ্যাপ্টারটা করতে হবে আর কি, হায়ার ম্যাথে রিটেনের জন্য বিশেষ করে, সেটা হচ্ছে 9.2। হায়ার ম্যাথের 9.2 নাম্বার চ্যাপ্টারটা করতে হবে। তো এখানকার 6-এর ক নাম্বার কোশ্চেনে একটা কোশ্চেন আছে, এটা আপনারা সবাই লিখে ফেলেন, খাতার মধ্যে লেখেন যে লগ বেজ আছে কে, এখানে আছে এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন প্লাস লগ, দেরি আছে সাব্বির ভাই, মেন্টাল অ্যাবিলিটি ক্লাস দেরি আছে, এখন না, দেরি আছে। তারপরে হচ্ছে বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন প্লাস লগ কে সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন। এটার মান যদি আমরা বের করতে চাই, তো আমরা জানি যে লগের বেস যদি একই থাকে আমরা কমন নিতে পারি। আর লগের কমন নেওয়ার বিষয়টা হচ্ছে, এখানে যদি লগ লগ আকারে যদি যোগ থাকে তাহলে গুণ হয়ে যায়, তাই না? মানে এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন গুণন বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার এন গুণন সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন, এভাবে করে গুণ হয়ে যায়। তাহলে কাটাকাটি করলে কি আসবে? কাটাকাটি করলে লগ ওয়ান আসবে, এবং লগ ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো। লগ ওয়ানের ভ্যালু আপনারা সবসময় মনে রাখবেন যে লগ ওয়ানের ভ্যালু কত? জিরো। লগ ওয়ান সমান হচ্ছে জিরো। বুঝেছেন? সবাই ক্লিয়ার? মানে বেস যতই থাকুক না কেন, বেস যতই থাকুক না কেন, লগ ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো। সবাই বুঝেছেন? ক্লিয়ার? মানে কাটাকাটি করলে কি লগ ওয়ান থাকে না? তাড়াতাড়ি জানান আমাকে, এগুলো তো কাটাকাটি যায়। আমি তো গতদিন শিখাইছি আর কি, এটা সেকেন্ড ক্লাস লগের। লগের এটা সেকেন্ড ক্লাস, সেক্ষেত্রে আপনাদের এগুলো তো আগে থেকে জানা আছে। ক্লিয়ার? ক্লাস চলো, দেরি হবে আধা ঘন্টা। আচ্ছা, সমস্যা না, ইয়া করেন, ঢাকা দিয়ে রাখেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, সবাই ক্লিয়ার, সমস্যা নেই। তো জিনিসগুলো একটু বুঝা আর কি, কারণ আলটিমেটলি অনেক সময় স্টুডেন্টরা এগুলোতে ধরা খেয়ে যায়। যে এ বি, তারপরে যদি দেওয়া থাকে লগ কে এ বাই বি প্লাস লগ কে বিসি লগ কে, হ্যাঁ স্যার, বেস থাকলেও লগ ওয়ানের, হ্যাঁ মানে লগের বেস যেটাই থাকুক না কেন সেটার মান হচ্ছে ওয়ান, লগের ওয়ানের মান হচ্ছে জিরো। এই সৌরভ ভাই জিজ্ঞেস করছে আপনার কোশ্চেনটার মধ্যে, মানে কোশ্চেনটার মধ্যে সমস্যা। সৌরভ ভাই জিজ্ঞেস করছে যে লগের বেস থাকলেও কি লগ ওয়ানের মান জিরো, মানে আমি বুঝি নাই।
মানে লগের কি কোনোদিন বেস ছাড়া কি মানে দেওয়া সম্ভব? লগের কোনো বেস নাই, এটা কি পসিবল? মনে করেন log 1, এটার কি কোনো বেস নাই? এটা কি আপনারা বলেন তো? মনে করেন log 1 লেখা আছে, এটা কি কোনো বেস নাই? আমি এই কথা তো বলছি আপনাদের। log 1 যদি লেখা থাকে বা log 5 যদি লেখা থাকে, তার মানে কি লগের কোনো বেস নাই? কি কত বেস কত? কোনো কিছু বলে দেওয়া না থাকলে লগের বেস হচ্ছে 10। লগের বেস কত? 10। কোনো কিছু বলে দেওয়া না থাকলে লগের বেস 10 আসলে। আর যখন 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 লগে মানে যখন লগের একটা বেস হয়, একটা অমূলদ সংখ্যা, তখন সেটাকে বলে লন। সেটাকে বলে হচ্ছে লন। আপনাকে মনে করেন বললাম যে ln 1, ln 1 এর মানও 0, কারণ ln 1 মানে হচ্ছে log বেস 1। ঠিক আছে? লগ লগের বেস যখন হয় সেটার নাম হচ্ছে লন। ঠিক আছে? তাহলে কোশ্চেনটা এটা হবে না, লগের বেস যাই থাকুক না কেন, লগের বেস যাই থাকুক না কেন, log 1 এর মান হচ্ছে 0। ঠিক আছে? যেটাই থাকুক না কেন, এটা 10 থাকুক, কিছু না থাকা মানে তো 10 থাকা, 10 থাকলেও 0 হবে, 100 থাকলেও 0 হবে, থাকলেও 0 হবে, 500 থাকলেও 0 হবে, √2 থাকলেও 0 হবে। log 1 এর মান হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা বলি কেন 0। এটা এটা কেন 0? মনে করেন লগ লগ এখানে আছে, যে কোনো আছে, মনে করেন যে লগ এখানে আহ মনে করেন যে এ 100 আছে, আর এখানে 1 আছে। আমরা এই 1 কে আমরা লিখতে পারি না? 100⁻0 লিখতে পারি না? 100⁻0 মানেও তো 1। তাহলে কি এই মাথা এবং বুক, পা এবং বুক একই হয়ে গেছে, পা এবং বুক এবং মাথা তো সামনে চলে আসে, তাহলে 0 ইন্টু এটার মান 1, 0 ইন্টু 1 মানে তো 0। এ তো 0 আসে এইভাবে, আপনি যেইটাই দিবেন না কেন অতটুকু 0 মানে তো 1। তো আলটিমেটলি এই 0টা সামনে চলে আসে, এটা এইভাবে করে 0 মান চলে আসে। কথা কি বুঝেন নাই? কিভাবে করে 0 আসছে বুঝছেন? মনে করেন লগ এখানে আছে মনে করেন এক্স, আর এখানে আছে মনে করেন 1, তাহলে আমি কি দিব? আমি বলবো যে লগ x টু দি পাওয়ার 0 মানে 1। এই 0টা সামনে চলে আসে, 0 গুণন এইটুকের মান যাই হোক না কেন 0 আসবে অ্যান্সার। সবসময় 0 আসবে অ্যান্সার আর কি। log 1 এর মান অলওয়েজ 0 আসবে। কিভাবে 0 আসে বুঝছেন? বুঝেছেন সবাই কিভাবে 0 আসে? মানে গত ক্লাস যারা করেছেন তাদের তাদের জন্য বলতেছি আর কি। গত ক্লাস যারা করে নাই তারা তো এই যে মাথা আসে সামনে হাবিজ জাবি এগুলোই তো বুঝবে না, কারণ লগের তো এটা দ্বিতীয় ক্লাস। বুঝেছেন? ওকে, ঠিক আছে। হুম, ক্লিয়ার। দেখেন লগ কে এখানে এবি আছে, গুণ আকারে আছে, মানে গুণ আছে। ঠিক আছে? এটা এটা কিভাবে করে করা যায়? বলেন। একচুয়ালি আমার রিটার্ন দিতে আমাকে কিছুই বুঝতেছি না। সেজন্য কারো আহ অন্য কারো কাছে আমার মন ভরতেছে না। আমাকে ত্রিকোণমিতি স্থান, এটা কে বলছে? জালালউদ্দিন মাহমুদ। 41তম রিটেন দেওয়ার জন্য ত্রিকোণমিতি স্থানাঙ্ক জ্যামিতির কিছুই বুঝতেছেন না। হ্যাঁ, কবে থেকে কবে করাবেন স্যার? অন্য কারোর কাছে মন ভরতেছে না, নভেম্বরে এক্সাম। ওরে ভাই, অনেক দেরি আছে এক্সাম, সমস্যা নেই, করাই দিব। এত টেনশন করার কিছু নেই। আমি যেহেতু বুঝ, টেনশন করেন না, খুব সহজ জিনিস, টেনশন করেন না, করাই দিব। বইটা কোথায় গেল? আচ্ছা এটা আচ্ছা, সবাই সবাই খেয়াল করেন। লগ √a, এটা এর এর আগের এই অঙ্কটা আগে করে ফেলি। লগ বি, এখানে এখানে দেওয়া আছে হচ্ছে লগ এ, এখানেও দেওয়া আছে লগ এ, এটাও দেওয়া আছে লগ এ, এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার বি।
একটু বলেন সবাই, সবাই একটু এই মানটা বলেন কি আসতে পারে। সবসময় মনে রাখবেন এটা হচ্ছে পা, দেখেন এটা হচ্ছে কি, পায়ের মধ্যে আছে, এটা হচ্ছে বুক, বুকের উপরে যা আছে মাথা, বুকের উপরে যা আছে মাথা, ভালো করে বুঝে নেন, মানে ভালো করে আগে তুলে নেন, তুলে নিয়ে আগে বুঝেন, তুলে নিয়ে আগে বুঝে নেন, কারণ এটা এটা খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝতে হবে জিনিসটা। এখানে এখানে আছে এ টু দি পাওয়ার হচ্ছে বি, তাহলে তাহলে সবাই জিনিসটা বুঝেন যে এটা হচ্ছে পা, বেজ মানে পা, এটা হচ্ছে বুক বরাবর আছে, আর উপরে যা আছে এটা গোটাটাই হচ্ছে মাথা। মাথা কোথায় আসে, লগের সামনে আসে, তাহলে মাথা আসে লগের সামনে, সেই কাজটা যদি করি লগ এ, এখানেও দিলাম লগ এ, এই মাথা আসে লগের সামনে, তার মানে এখানে হবে এ টু দি পাওয়ার হচ্ছে বি, আর বাকিটা যদি এখানে রেখে দেই তাহলে লগ এ বেসে লগ, এই যে পার মাথা পার বুক যদি সমান হয় তাহলে এটার মান হয় ওয়ান, তার মানে এটুকের মান হচ্ছে ওয়ান, তার মানে আমাদের থাকলো এ, এখানেও এ টু দি পাওয়ার এখানে দেখেন এটা হ্যাঁ, তাহলে তাহলে এটা এটা একটু দেখে নেন, সবাই খেয়াল করেন যে এইখানে আস্তে আস্তে হচ্ছে লগ এ, আর এটাতে আস্তে আস্তে লগ এ টু দি পাওয়ার এখানেও এখানে হচ্ছে বি। এখন আমরা যদি বলি এটার মধ্যে কোনটা কি, এটা হচ্ছে পা, এটা হচ্ছে বুক, আর এটা হচ্ছে মাথা, মাথা আসে সামনে, মাথা আসে সামনে মানে লগ এ, এখানে হবে এ টু দি পাওয়ার বি লগ এ এ, এটুকের মান হচ্ছে ওয়ান, তার মানে আমাদের কি দাঁড়াইলো লগ এটুক হচ্ছে বুকে, আর এটা হচ্ছে এই জায়গায় মাথা দাঁড়াইলো হচ্ছে বি, বি লগ এ, তার মানে এটার অ্যান্সার হবে বি। কথা কি বোঝা গেছে? মানে কিছুই না কিন্তু, শুধু মাথা আসবে সামনে, মাথাটাকে সামনে দিব, মাথাটাকে সামনে দিব, এবং লগ যখন এই যে পা এবং বুক যখন ইকুয়াল হয়ে যায় তখন সেটার মান যে ওয়ান আসে, এতটুকু জিনিস খালি, মানে এই দুটা যদি সমান হয় তাহলে ওয়ান, আর এর উপরে যা থাকবে সেটাকে আমি দিব লগের সামনে। প্রীতম বণিকের সব গুলাই গেছে, দেখি কার কার গুলাইছে, কে কে ক্লিয়ার। হ্যাঁ, রাবিয়া সুলতানা ক্লিয়ার, নীল নীল অধিকারী বলছে বি অ্যান্সার, হ্যাঁ বি হবে, ঠিক আছে, রুহুল আমিন ফারাবি, এটা কি ক্লিয়ার নাকি গুলাই গেছে কি আসলে, কার কার গুলাই গেছে? এ টু দি পাওয়ার এই যে মাথাটা, মাথা আসে সামনে, এই দুটো যখন একই হয়ে যায় এই লগের এটুকের মান হয়ে যায় ওয়ান। আবার আবার এইখানে মাথা হচ্ছে এইটা, এই মাথাটাকে আমি সামনে দিব, সামনে এনে দিব, এইটুকের মান হয়ে যাবে ওয়ান, এটুকু যখন আপনি সামনে দিছেন তখন এইটুক তো ওয়ান আর কি। আরেকবার বলবো, কিছুই না, থামেন, মানে এটা যদি এমসিকিউ এ যখন আসবে, এইটা এই টাইপের এমসিকিউ এবার আমি আশা করতেছি, প্রিলিতে এই টাইপের এমসিকিউ আসতে পারে, ঠিক আছে, কারণ মানে যেই প্রশ্নের ধারা সে অনুযায়ী এই টাইপের এমসিকিউ আসাটা খুব স্বাভাবিক। এ টু দি পাওয়ার বি, হ্যাঁ, আপনি আপনি ধরেন যে এমসিকিউ এ যদি এটা আসে আপনি কি আপনি চিন্তা করবেন, চিন্তা করবেন যে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে বুক বরাবর আছে, আর এটুক হচ্ছে মাথা, এই জিনিসটাকে যদি আমি সামনে দেই তাহলে সামনে দিলে এখানে আপনি প্রশ্নের মধ্যে লিখে রাখবেন এটা হবে এ টু দি পাওয়ার বি, আর এখানে এ আর এ যেহেতু মিলে গেছে তার মানে এটুকের মান তো ওয়ান, ওয়ান হলে কেটে দিলাম। এখন এটাও এ আর এ মিলে গেছে, এখানে মাথা মাথা দাঁড়াইছে হচ্ছে এ টু দি পাওয়ার বি, এ টু দি পাওয়ার বি কে যদি সামনে দিই এখানে এ টু দি পাওয়ার বি হয়, এই যেহেতু মিলে গেছে এটুকেরও মান হচ্ছে ওয়ান, তার মানে এখানে আবার এইটা এটা হচ্ছে পা, এটা হচ্ছে বুক, আর এই জায়গায় হচ্ছে মাথা, তাহলে বিটাকে যদি সামনে দেই লগ এ মিলে গেছে তার মানে এটুকের মান হচ্ছে ওয়ান, তার মানে অ্যান্সার হবে বি। বুঝেছেন? মানে এখনো কি বুঝেন নাই? মানে বিষয়টা হচ্ছে মাথা যাবে সামনে, মানে সব সময় দুইটা, এখানে দুইটাই মাত্র ক্রাইটেরিয়া, দুইটাই ক্রাইটেরিয়া, যে এই এখানে মনে করেন এ টু দি পাওয়ার মনে করেন ফাইভ আছে, বা ফাইভের উপর স্কোয়ার আছে, আপনার সবসময় মনে রাখতে হবে এটা হচ্ছে পা, এটা হচ্ছে বুক, আর এটা হচ্ছে মাথা, মাথায় যা থাকবে এটা থাকবে সামনে, তার মানে ফাইভ স্কোয়ার, আর তারপরে হচ্ছে লগ এ বেস এ, মানে এইটুক এই যে পা এবং বুক যদি সমান হয়ে যায় লগের এইটুকের মান হবে ওয়ান, তার মানে 25 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার?
আর কি কি অঙ্ক আছে দেখে নেই। হুম, আচ্ছা, এবার আরো একটা মানে ক্রাইটেরিয়া স্যার। করতে হবে না। এরপরে আমি যদি এখন আরো একটু আমরা চিন্তা করি যে কি 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 আর ক্রাইটেরিয়া গুলো আছে, এর মধ্যে কোন কোন ক্রাইটেরিয়া গুলো আপনাদেরকে একটু চিন্তা করতে হবে, সেটা সম্পর্কে আমি একটা জিনিস আমি একটু বলে দেই। মনে করেন লগের এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে সি, এখানে আছে এ। একটা জিনিস খেয়াল করেন, এরকম যদি থাকে, তো এরকম যদি গুণ আকারে যদি থাকে, সবসময় মনে রাখবেন যে এরকম জিনিস গুণ আকারে থাকলে এইটা এটা কাটা যাবে, মানে এই পা এবং অপরটার বুক কেটে যেয়ে এইখানে যে আরেকটা পা থাকলো এবং এইখানে যে বুকে আছে এটা এটা হয়ে যাবে। মানে আপনি এই জিনিসটা সব সময় মনে রাখবেন। এই জিনিসটা কথাটা বুঝেন নাই মনে হয়। যখন এই দুটো সমান থাকবে, মানে একটার পা আর আরেকটার যদি বুক সমান থাকে, তাহলে একজনের পায়ের সাথে আরেকজনের বুক কাটা দেওয়া যাবে। মানে একটা লগের পায়ের সাথে আরেকটা লগের বুক সবসময় কাটাকাটি করা যায়। কথা কি বুঝছেন? এই ক্রাইটেরিয়াটা খুব ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া। মানে একটার পায়ের সাথে আরেকটার বুক কাটাকাটি করা যায়। কথা কি বুঝা গেছে? এই ক্রাইটেরিয়াটা আমরা সবসময়। হ্যাঁ, একটু টেনশনের মধ্যে আছি, একটু টেনশনের মধ্যে আছি। বলছে যে প্রতিদিনের মতো হাসি খুশি আপনাকে দেখা যাচ্ছে না, একটু টেনশন দেখা যাচ্ছে। একটু টেনশনে আছি একটা কারণে। যাই হোক, সমস্যা নাই। আহ মনে করেন লগ এখানে আছে এ বি, এখানে এখানে মনে করেন আছে আহ ধরেন বি এ। তাহলে এইটার এটার মান হয়ে যাবে কিন্তু ওয়ান, কারণ এটার এর সাথে এটা এ কাটা যাবে, এটার এর সাথে এটা কাটা গেল, মানে এটা এটা কিন্তু কাটাকাটি চলে যাবে আর কি। ঠিক আছে, মানে টোটালটা মিলে এটার মান হবে ওয়ান, টোটালটা মিলে এটার মান হবে ওয়ান। ওকে, আরেকটা জিনিস আমি বলে রাখি, মানে দুটা দুটা জিনিস আমরা মনে রাখবো। ধরেন এখানে আছে বেজে আছে ফাইভ, এখানে আছে মনে করেন আহ ধরেন সেভেন। আবার গুণন আমি দিলাম লগ, এখানে দিলাম টু আর এখানে দিলাম ফাইভ। আমরা মনে রাখবো এই ফাইভ আর এইটার কাটা যাবে, থাকবে হচ্ছে লগ টু 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 বেস হচ্ছে সেভেন। এটা কি বুঝছি আমরা? সবাই কি বুঝতে পারছি? মানে কথা কি বোঝা গেছে? এটা একটা বিষয়। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে লগ, যদি মনে করেন এ বেস মনে করেন বি দেওয়া আছে, এটা মানে হচ্ছে ওয়ান বাই এ বি বেসে, মানে আপনার পাটা মাথায় মাথাটা পায়ে দিলে ওয়ান বাই হয়ে যায়। এই দুটা, এই দুটা ক্রাইটেরিয়া আপনারা সবসময় মনে রাখবেন। এই দুটা ক্রাইটেরিয়া হচ্ছে হায়ার ম্যাথের মোস্ট ইম্পর্টেন্ট লগের ক্রাইটেরিয়া। হায়ার ম্যাথের মোস্ট ইম্পর্টেন্ট লগের মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া এই দুটা ক্রাইটেরিয়া। যে লগের সাথে একটার লগের যদি পা অপরটার লগের যদি বুকের সমান হয়, এই দুটো আপনি কেটে দিতে পারবেন। তাহলে যেটার বুক কেটে দিচ্ছেন তার মধ্যে তো পা আছে, এই পাটাকে এখানে পায়ে বসাবেন, আর যার বুক বাকি আছে সেই বুকটাকে বুকে বসাবেন। তাহলে আপনাদের এটা হবে, এটা একটা ক্রাইটেরিয়া। আর আপনার যদি এরকম দেওয়া থাকে যে লগ এক্স ওয়াই, এটা মানে হচ্ছে ওয়ান বাই লগ ওয়াই এক্স, মানে ওয়াইটা মানে উল্টায় গেলে বেসটা ইয়াতে চলে যাবে। এইভাবে করে করা যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো আমরা ওকে, সবাই বুঝে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা একটা অঙ্ক অঙ্ক দেখি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে হচ্ছে রুট এ
উপরে হচ্ছে বি। রিটেনের জন্য এটা ইম্পর্টেন্ট অনেক। এমসিকিউ তো আসতে পারে, এটা খুব বেশি কঠিন না, তো এটা এমসিকিউ তো আসতে পারে। এটা হচ্ছে রুট সি এ, তবে এটা মূলত রিটেনের অঙ্ক। এটা কেমনে করব? এটার সিস্টেমটা হচ্ছে, এটাকে আমি আমি রুট এ, এটাকে কি রুট বি দিয়ে স্কোয়ার দিতে পারি। আর স্কোয়ার দিলে মাথা তো সামনে চলে আসে, তার মানে এখানে একটা 2 চলে আসবে। আবার এটাকে আমি দিতে পারি যে রুট বি, এটাকে রুট সি দিয়ে হোল স্কোয়ার দিতে পারি, হোল স্কোয়ার দিলে কি 2টা সামনে চলে আসবে। এটা এটা হচ্ছে রুট সি, এটা রুট এ দিয়ে হোল স্কোয়ার দিতে পারি, এই 2টা সামনে চলে আসবে। কথা কি বোঝা গেছে? মানে বি মানে তো রুট বি দিয়ে হোল স্কোয়ার, আর এটা তো রুট বি দিয়ে হোল স্কোয়ার দিলে এটা তো মাথা হয়ে যাচ্ছে, মাথা তো সামনে চলে আসে, তাই 2 গুলো আমি সামনে রাখছি। কথা কি বোঝা গেছে? এটা কি বুঝতে পারছেন? মানে জাস্ট এই জিনিসটা আমরা করলাম। তো এটা করার পরে এখানে গুণ আছে, সবগুলো গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, 8। আচ্ছা লগ, দেখেন রুট এ, এখানে বেস হচ্ছে রুট এ ইন্টু হচ্ছে বি, তারপরে বেস হচ্ছে রুট বি, রুট সি, বেস হচ্ছে রুট সি, রুট এ। তো আমরা কি জানি, ওই যে কাটাকাটির বিষয়টা একটু দেখি, কাটাকাটি কিছু যায়? এই রুট এর সাথে এই রুটে কাটা যায় না, এই রুটের সাথে এই রুট বি এর সাথে রুট বি কাটা যায়, এই রুট সি এর সাথে রুট সি কাটা যায়। আমি বলছি যে সব কাটাকাটি চলে গেলে এটার মান হয়ে যাবে 1, তার মানে হচ্ছে 8 হচ্ছে অ্যান্সার। মানে কাটাকাটি দেখানো যাবে না, মানে এইভাবে করে আপনি করে ফেলতে পারবেন। তখন যেইভাবে করে আমি চিন্তা করলাম, জাস্ট সবাই কি বুঝেছেন? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, সবাই বুঝছেন? আচ্ছা, এখন আমরা এখানকার খ নাম্বারটা করে ফেলবো। খ নাম্বারটা আমি একবার লিখছিলামও, এই 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 ইয়াটা বুঝাইনি জন্য, এ বি, এখানে হচ্ছে লগ কে এ বাই বি। দুইবার ওখানে 3টা 2 ছিল ভাই জুনায়েদ, এতক্ষণ পরে জিজ্ঞেস করলে হবে? সব মিশাই টিশাই দিছি, এ 8 কেমনে হলো? 3টা 2 গুণ করে 8 হয়েছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়েছে। 3টা 2 ছিল ওখানে। লগ কে বিসি, লগ কে বি বাই সি, প্লাস হচ্ছে লগ কে সি এ, লগ কে সি বাই এ। তো এটা সহজ অঙ্ক অবশ্য। আপনাদেরকে আমি যদি বলি লগ কে এ বি মানে কি, লগ এ প্লাস হচ্ছে লগ বি, মনে আছে? লগ এ প্লাস লগ বি। আর এ বাই বি মানে কি, লগ এ মাইনাস হচ্ছে লগ বি। ক্লিয়ার? এটা এটা কি আমরা বুঝি? এটা বুঝি মানে লগ, ওই যে মনে আছে না যে এ প্লাস লগ বি, এটা মানে কি লগ এ প্লাস লগ বি মানে কি লগ এ ইন্টু বি। তাহলে লগ এ ইন্টু বি মানে কি লগ এ প্লাস লগ বি। ওই যে লগ এ প্লাস লগ বি মানে লগ এ বি, বা লগ এক্স প্লাস লগ ওয়াই মানে লগ এক্স ওয়াই। তাহলে লগ এক্স ওয়াই মানে লগ এক্স প্লাস লগ ওয়াই, এগুলো তো বুঝি আমরা না? মানে ওই যে গুণ হয়ে যায়, যে গুণ হইলে তার মানে যোগ হবে যদি দুটাতে লগ নেই। তাহলে দেখেন এই পাশেরটা মানে কি আসতেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি কি চিন্তা করতে পারি না যে লগ কে স্কোয়ার মাইনাস হচ্ছে লগ বি, লগ মানে বি স্কোয়ার, লগ এ স্কোয়ার মাইনাস হচ্ছে লগ বি স্কোয়ার, এটা আমি চিন্তা করতে পারি। এখন আমি আর কিছু লিখি নাই, লগ এ স্কোয়ার আর লগ বি স্কোয়ার এরকম এই জিনিসটা চিন্তা করতে পারি। এখানেও এরকম কি আসবে বলেন তো? এইভাবে আসবে না যে লগ বি স্কোয়ার মাইনাস লগ সি স্কোয়ার, এরকম আসবে কিনা? মানে আমি ওটা লিখি নাই এই পাশের গুলা। এইটাতে কি আসবে, এটাতে কি আসবে, লগ সি স্কোয়ার মাইনাস লগ এ স্কোয়ার আসবে। কথা কি বোঝা যায়? তার মানে এখন আমি দেখেন লগ এ স্কোয়ার এখানে আছে প্লাস, এটা আছে মাইনাস, কাটাকাটি, এটা আছে মাইনাস, এটা প্লাস, মাইনাস প্লাস, সব কাটাকাটি করে 0 আসলে অ্যান্সার। মানে জিনিসটা বুঝেন, এইটা মানে হচ্ছে লগ এ প্লাস লগ বি,
এটা মানে লগ এ মাইনাস লগ বি, এই যে লগ এ প্লাস লগ বি, লগ এ মাইনাস লগ বি, লগ মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা। তাহলে এইটাতেও কি ওই ঘটনা ঘটবে না যে এটা লগ বি প্লাস লগ সি, লগ বি মাইনাস লগ সি, তাহলে আমি সূত্রে ফেললে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে লগ বি স্কোয়ার মাইনাস লগ সি স্কোয়ার। আবার এটা তো ওই একই ঘটনা ঘটবে, লগ সি প্লাস লগ এ লগ সি, আমি এটা লিখি নাই এখানে, জাস্ট এই লাইনটা লিখি নাই সম্পূর্ণ। হ্যাঁ, তারপরে লগ সি প্লাস লগ এ লগ সি মাইনাস লগ এ, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে ওই একই কাহিনী ঘটবে। ক্লিয়ার, বুঝেছেন? সেকেন্ড লাইনটা এটাই তো বুঝাইলাম। সেকেন্ড লাইনটা হচ্ছে ওই যে লগ, মনে করেন এক্স প্লাস লগ ওয়াই যদি থাকে, লগ কমন নিলে কি হয় ভাইয়া? লগ এক্স ওয়াই হয় না? বুঝছেন? তাহলে লগ এক্স ওয়াই যদি থাকে তাহলে লগ এক্স প্লাস লগ ওয়াই লিখতে পারবেন না? সেরকম লগ এ বি থাকলে লগ এ প্লাস লগ বি লিখছেন, আর এ বাই বি থাকলে লগ এ মাইনাস লগ বি লিখছেন। এটা কি যদি কমন নিতেন তাহলে লগ এ বাই বি হতো না, ভাগ হতো? মানে আমরা তো জানি এটা, যে বিয়োগ থাকলে দুইটা লগ যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হয়ে যায়। তাই এখন আপনি ভাগ হয়ে গেছে তাহলে আপনি বিয়োগ আকারে লিখতে পারবেন, একই কথা। ঠিক আছে, সবাই বুঝেছেন? চাকরি পরীক্ষার জন্য এগুলাই ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা ওই অঙ্কটার মতো, মানে একটু উল্টা টাইপের আর কি। ওই একটু আগে যে অঙ্কটা করছি তার একটু উল্টা টাইপের, সবাই করেন তো এটা। লগ এ রুট এ ইন্টু লগ বি রুট বি ইন্টু লগ সি রুট সি, এটা করেন তো, মানটা বের করেন সবাই, মানটা বের করেন সবাই, দেখি কে কে পারে, কে কে পারে দেখি। পারা যাবে না? লগ এ রুট এ মানে কি? এ টু দি পাওয়ার হাফ, হাফ চলে আসবে সামনে, আর এ মানে তো ওয়ান, তার মানে এখানে থাকতেছে হাফ, এটা তো থাকবে হচ্ছে হাফ, এটা তো থাকবে হচ্ছে হাফ, তিনটা হাফ গুণ করলে কি হবে? 1/8 হবে। ভেরি গুড, এই তো অভি, মোজাম্মেল অভি, ভেরি গুড, সুন্দর। শাকিল ভাই বলছে সব কাটাকাটি করে জিরো লিখছেন, যে ওয়ান আসার কথা না, 1/8 অ্যান্সার হবে। 8 না তো, 1/8। এ মানে এ টু দি পাওয়ার হাফ না, রুট এ মানে কি? রুট এ কথাটার মানে কি? এ টু দি পাওয়ার হাফ না? তার মানে এ টু দি পাওয়ার হাফ, এখানে বি টু দি পাওয়ার হাফ, এখানে সি টু দি পাওয়ার হাফ, হাফ গুলা সামনে আসছে, তা হাফ ইন্টু হাফ ইন্টু হাফ। বুঝছে? আচ্ছা, ঠিক আছে। মানে মোজাম্মেল ভাই, অভি ভাই শুনেন, এ বাই বি ইন্টু 1/8 কে 1 দ্বারা গুণ করলে 8 8 হয়ে যাবে কেন? এটা কেমনে হবে? মানে কোনো কিছুকে 1 দ্বারা গুণ করলে চেঞ্জ হয় নাকি আবার? এটা আবার কোন ধরনের কথা? কোনো কিছুকে 1 দ্বারা গুণ করলে কি চেঞ্জ হয়? কোনোদিন চেঞ্জ হওয়ার সম্ভব? আচ্ছা, মনে করেন এ আছে, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি আর সি মাইনাস এ, আরেকটা আছে এ ইন্টু বি ইন্টু সি, নিচেও আছে এ ইন্টু বি ইন্টু সি। ভাইয়া, এই যখন কোনো কিছু ভাগ করেন, এ কে এ দ্বারা ভাগ করলে ওয়ান থাকে, বি কে বি দ্বারা ভাগ করলে ওয়ান থাকে, কাটাকাটি করে আলটিমেটলি ওয়ান আসে। কিন্তু এ থেকে এ বিয়োগ করলে জিরো আসে, বি থেকে বি বিয়োগ করলে জিরো আসে। তখন এটা, যখন যোগ বিয়োগ করে কাটাকাটি করি আমরা তখন সেটার মান হয় জিরো, যখন গুণ ভাগ করে কাটাকাটি করি সেটার মান হয় ওয়ান। আপনি কাটাকাটি করে জিরো, জিরো হবে মানে ওয়ান হবে কেন? ওটা তো আমরা যোগ বিয়োগ করছি, এইটার স্কোয়ার মাইনাস এইটার স্কোয়ার, এই কাটাকাটি করলে কি জিরো হবে না ওয়ান হবে? জিরো হবে, কারণ একটা যোগ একটা বিয়োগ। এক এক বিয়োগ মানে চার আর চার বিয়োগ করলে শূন্য আসে, চার চার ভাগ করে কাটাকাটি করলে ওয়ান আসবে, চারকে চার দ্বারা ভাগ করলে। মানে কাটাকাটি এবার ওইটা ওইটা কেন মনে করতেছেন কাটাকাটি করলে ওয়ান আসবে?
মানে আমরা এইটা কাটাকাটি করে দিই না, মনে করেন কাটাকাটি করে দিয়েছেন 4 - 4, এটা কি 1 আসবে নাকি? 4 আর 4 কাটিয়ে দিলে, 4 কাটিয়ে দিলে 0, বিয়োগ আছে যেহেতু, ভাগ থাকলে এটা 1 আসছে। ঠিক আছে, বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা, সমস্যা নাই, ওকে, ঠিক আছে। আজকে মানে আমি একটু ডিস্টার্ব আর কি, আর আমাদের লগের আর চ্যাপ্টারের এটা কিছু করতে হবে না, এটা আমাদের লগের এইটুকুই থাকবে, লগের এটা নিয়ে আর পড়ার প্রয়োজন নাই। আমরা নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে সেট নিয়ে পড়াশোনা করব, সেটের উপরে একটা লেকচার হবে, হ্যাঁ, সেট নিয়ে শুরু হবে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, আজকে আর ক্লাসটা নিচ্ছি না, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।